একা পড়াশোনা করিস, আর কেউ পড়াশোনা করে না। সারাটা খাটের অবস্থা কি করছিস তাকে দেখ তো একবার, দেখ তাকিয়ে। বালিশ, তারপর ওখানে স্কুলে ব্যাগ, বই খাতা, বাপরে বাপ, সত্যি কি বলবো। আর এই ঘরে একজন বসছে, ওই দেখো সারা খাট ভর্তি, দেখো কি না নেই, জলের গ্লাস, ওখানটায় জামা কাপড়, মোট সবই এদেরই কাজ। এখন বাজে রাত 8টা, ফ্যানটা অফ করে নিই। রাত 8টা বাজে, আর সারাটা দিন ব্লগিং করিনি সকাল থেকে। মানে এত গরমে ঘেমে যাচ্ছি, অস্থির হয়ে পড়ছি, মাথা ঘুরাচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছি। ভাবলাম আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করবো, তো সন্ধ্যাবেলা হয়নি। সন্ধ্যাবেলা একটুখানি আবার বাজারে গিয়েছিলাম, তো সেই কারণে লেট হয়ে গেল। এখন আমি ঘরে এসে এখন যাবো কিচেনে। আদিমকে দুপুরে পড়তে বসে দিলাম। আজকে শনিবার, কালকে যেহেতু রবিবার ছুটি আছে, তো সেই কারণে কদিন ধরে বলে যাচ্ছে মা পরোটা খাবো পরোটা খাবো। স্কুলে রুটি করে দিই, পরোটা করি, তবে রুটিটাই বেশি করে দিই। আর হচ্ছে বেশ কয়েকটা দিন ধরে পরোটা চিকেন, মানে পরপর কদিন চিকেন করা হয়ে গেল, বাট পরোটা করা হয়নি। তো আজকে আমার হাজব্যান্ডও বায়না করছে, তো সব কিছু মিলে আজকে এই গরমের মধ্যে ইচ্ছা করছিল না করতে আমার, কিন্তু ওদের তিনজনের মুখের দিকে তাকিয়ে আজকে না করতে পারলাম না। তো আমার হাজব্যান্ড নর্মালি পরোটা খাওয়ার কথা কখনো বলে না, ও নর্মাল রুটিও ভালোবাসে, কিন্তু ও বেশ কয়েকটা দিন ধরে দেখি বলছিল। তো সে কারণে আজকে করবো হচ্ছে পরোটা, আর তার সাথে হবে চিকেন। দেখো এখানকার অবস্থাটা কতটা মানে এলোমেলো অবস্থায় রয়েছে। আর এই গাবলিটা আবার ওপর থেকে নামালাম, কারণ আমি ময়দা মাখতে গেলে না বড় গাবলি না হলে হয় না, সেই কারণে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। চলো দেখি এবার এটা ময়দাটা মেখে নিই আগে। গরমের জন্য চুল পুরো গুটিয়ে গাঠিয়ে পুরো উপরে রেখে দিয়েছি এখানটায়। নর্মালি চুল খুব একটা উপরে আমি বেঁধে রাখি না, খোলাই থাকে আমার, মানে একটা ক্লিপ দিয়ে রেখে দিই, কিন্তু কদিন ধরে আর পারছি না, এত গরম। আর হচ্ছে এখন কিচেনটাকে একটুখানি পরিষ্কারই আছে, একটু গুছিয়ে গাছিয়ে রেখে নিই। তারপরে আর 3 ভাগ দেবো আটা, 1 ভাগ দেবো ময়দা, ঠিক আছে? পুরোপুরি ময়দা তো কখনই আমি করি না। চলো দেখি। কি গরম পড়েছে, বাপরে বাপ, টেকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। কয়েকটা দিন ধরে না বিকেলবেলা বেশ হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আবার দেখি এই 2 দিন ধরে পুরো হাওয়া বন্ধ মানে 1 ফোঁটা হাওয়া নেই, আর সেই লেভেলেরও গরম পড়েছে, বাপরে বাপ। ভগবান যেটা করে সেটা ভালোর জন্য করে, বারবার করে, এটা কিন্তু প্রমাণ হয়, আমার ক্ষেত্রে তো হয়। সত্যি কথা বলতে এত গরমের মধ্যে মানে আমি আজকে পাগলের মতো একটা ডিসিশন নিয়েছিলাম, কেন জানি না। যাই হোক, বাচ্চাদের দিকে তাকিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। আর কিচেনে আসার পরে মানে আগে বুঝতে পারিনি, আসার পরে আমি ভাবছিলাম কী করে করব এতগুলো পরোটা, 4 জন লোকের পরোটা। আর নর্মাল রুটি করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর আদিও পরোটা খেতে যেহেতু বেশি ভালোবাসে, সেই কারণে পরিমাণে একটু বেশি করতে হয়। আমরা সবাই ভালোবাসি খেতে আর কি। তো নর্মালি যেটা হয়, লুচি পরোটা করতে গেলে একটু বেশি করতে হয়। তো সেটা করতে এসে অবস্থা খারাপ হয়ে গেছিলো। হাজব্যান্ড এসে অনেকটা হেল্প করেছে। তো এই যে ও একটুখানি চিকেনটা আর কি করছে, আমার তার সঙ্গে সঙ্গে আমি আবার মানে বেলে দিচ্ছিলাম পরোটাটা, ও পরোটাটা ভেজে নিচ্ছিল। দারুণ বেশ পরোটা করে কিন্তু, এই যে কখনো আমি ভেজে দিচ্ছিলাম, ও করছিল, আবার মানে ও বেলে দিচ্ছিল, আবার আমি কখনো আবার বেলে দিচ্ছিলাম, ও ভেজে দিচ্ছিল। ব্যাস এইভাবেই আজকে পরোটা করা হলো, রুটি না সরি, আর তার সঙ্গে চিকেন করা হলো। তবে যাই হোক, অনেকদিন পরে খেলাম, বেশ ভালোই লাগলো। তবে গরমে একদম হাল বেহাল হয়ে গেছিলো বলতে পারো, গরমে ঘেমে একাকার। আমিও ঘেমে গেছি, কিরকম প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছে। আর এই যে আমার মিস্টার কর্তাবাবু ঘেমে একাকার, আমাকে পরোটা হয়ে যাচ্ছে, বলে কি জোর করে নাকি পরোটা হয়ে যাচ্ছে, বলে যে আমি একা এর মধ্যে থাকি, তুমিও খেতে দেখো আর কি। আরে না, ও বলছে কি যে তোমার গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে হলে আমি তোমাকে হেল্প করি। তো ঠিক আছে চলো করো। কারণ এত গরম লাগছে না, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মানে আমি গরমে এত কষ্ট পাচ্ছি, বাইরে থেকে এসে দেখছে ঘেমে চুমে একাকার। ও বলছে আমি তুমি পরোটাটা বেলে দাও, আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর পরোটা ভাজছে, দেখো দারুণ, সত্যি ভালো হচ্ছে। চলো ঝটপট করে তারপরে ঘর থেকে বেরোই। একদম তেলে ভালোই করছে।
গুড মর্নিং। আজকে হলো পরের দিন সকালবেলা। কালকে রাত্রেবেলার বিন্দুমাত্র সময় বা ইচ্ছে বলতে পারো ছিল না যে ব্লগটা কন্টিনিউ করব। এত গরম বাপরে বাপ কয়েকটা দিন ধরে পড়েছে। আমাদের বাড়ির মানে আমার যে কিচেনটা না পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে ওদিকটা দেখো আর কি, এদিকটা হলো পশ্চিম দিক, তো এই দিকটা না কোনো বিল্ডিং নেই। এদিকটা বিল্ডিং না থাকার কারণে সেই সূর্য মোটামুটি সকাল থেকে ওই 5টা পর্যন্ত রোদটা পায় ওখানটা। পুরো কিচেনটা মানে সন্ধ্যার পর থেকে না আগুনের গোলা হয়ে থাকে, যাওয়া যায় না কিচেনে, এত গরম হয়। আর কালকে রাত্রেবেলা যেহেতু আরও পরোটা করেছি, চিকেন করেছি, এবার চিকেন ঠিক আছে, কিন্তু পরোটা করতে গেলে ওই যে তাওয়াটা গরম হয়ে যায় না, রুটি করতে গেলেও দেখবে বেশি গরম লাগে। নর্মাল ভাত তরকারি করবে এত গরম লাগবে না, আর রুটি করতে গেলে বেশি গরম লাগে। এবার একটা রুটি করতে গেলে যা সময় লাগে, পরোটা ভাজতে গেলে আর একটু বেশি সময় লাগে। তো সব কিছু মিলিয়ে অনেক সময় দিতে হয়েছে। আর থ্যাংক গড ওই সময় হাজব্যান্ড এসে পৌঁছেছিল, অনেক অনেক হেল্প করে দিয়েছে। কালকে রাত্রিবেলা কেন জানি না হঠাৎ করে পরোটার মানে চিকেন করলাম। আমার হাজব্যান্ডও বলেছিল, পরে বলছে যে আমার বলাটাই ভুল হয়ে গেছে, কারণ এত মানে অস্থির হয়ে পড়েছি। মানে কালকে ওই চিকেন আর পরোটা করে ওঠার পরেও ওই ঘরে চলে গেছি এসির মধ্যে, কয়েকটা দিন ধরে তো এসির মধ্যে বসে খাচ্ছি রাত্রেবেলা, টেবিলে তো খাচ্ছি না। তারপরে ও হাত ব্যথা হয়ে গেল দেখো আমার। তারপরে কীরকম ঘেমে যাচ্ছি তত্ত্বটি দেখো। তারপরে হচ্ছে ওই ঘরে গিয়ে মানে খেয়ে কোনোরকম নিচে ফ্লোরটা মুছে শুয়ে পড়েছি। কিচেনও ক্লিন করিনি, কিচ্ছু না। মানে এত মানে শরীরটা খারাপ লাগছিল গরমের ঠেলায়। আজকেও সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম। বললাম কালকে রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করলাম, চলো দেখি সকাল থেকে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো নতুন আরও একটা দিনের সাথে ব্লগটা শুরু করলাম। এই ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, ওই ঘরে বিছানাটা এখনও গোছানো হয়নি। তো এই ঘরটা গুছিয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড় আছে সেগুলো এখন ভাঁজ করতে বলবো। আর তার আগে মেশিনের মধ্যে কতগুলো জামা কাপড় রাত্রেবেলা ধুতে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন বের করে আগে মেলতে দিয়ে দেবো, তারপরে বাদ বাকি সমস্ত কিছু করবো আস্তে আস্তে করে। আর ওই যে মাসি কাজ করছে, মাসি একটু তাকাও। চলো দেখি জামা কাপড়গুলো বের করে নিই। আমি লাইট আর ফ্যান একসঙ্গে অফ করে দিয়েছি, তো আমি বুঝতে পারিনি। গ্রামের দিকে তবু গাছপালা আছে, একটুগুলো ঠান্ডা, আর আমাদের এখানটা গাছপালা কোনো নামমাত্র নেই পুরো। মানে আর আমাদের বাড়িতে এইদিকে কোনো বিল্ডিং যেহেতু নেই না, পুরো রোদটা সকাল থেকে বিকেল পর্যন্ত এইদিকে পায়। আর এইদিকে মানে বললাম রাত্রে সন্ধ্যাবেলার পর থেকে রান্নাঘর যাওয়া যায় না, এত গরম বাপরে বাপ। আমরা ঘরে থেকে এত গরম গরম করছি, আবার শীতের দিনও এত শীত আমরা করি। একটা কথা কিন্তু ভাবলে দেখবে সব কিছু নর্মাল হয়ে যায়, কিন্তু ওই যে আমরা ভাবতেই পারি না। আমরা ঘরে থেকে গরম গরম করছি, কখন এসি চালিয়ে আবার একটু বসছি, একটু আরাম করছি। অন্তত রোদের ভিতর বাইরে গিয়ে আমাদের কাজ করতে হয় না। আর যারা সকালবেলা একদম কাজ করতে বের হয়, রোদের মধ্যে ঘুরে বেড়াতে হয় যাদের, আর সন্ধেবেলা ঘর ঢুকে, কখন রাত্রেবেলায় ঘর ঢুকে, বা কৃষকেরা কাজ করে না সকাল থেকে সেই বিকেল পর্যন্ত একদম টানা রোদে, তো তাদের কষ্টের কাছে আমাদের কষ্টের কোনো মূল্যই থাকে না। একবার যদি তাদের কষ্টের কথা ভাবি, একবার মানে ভাবার পরে দেখবে তারপরে মনে হয় কি নিজের কষ্ট সত্যি গিয়ে কষ্টই বা করছি আমরা, এটাই যা। তবে আরেকটা কথা এটা ঠিক যে আমরা কলকাতায় যারা থাকি, প্রপার কলকাতায়, মানে গরমে আমরা অনেকটাই বেশি কষ্ট পাই। আমরা গ্রামের দিকে একটু থাকলে কী হয় যে গ্রামে গাছপালার ছায়া বা একটু হলেও হাওয়া, গাছে পাতাটা নড়লে একটু হলেও হাওয়াটা পাই, অন্তত দিনের বেলায় একটু ঠান্ডা থাকে আমাদের কলকাতার গরমের তুলনায়। কিন্তু তা বলে যে এটা নয় যে গ্রামে গরম নেই, এটা কোনো কথা হবে না। মানে আমি একটুখানি কম্পেয়ার করছি, এটাই যা। মাকে ফোন করলে মা বলে হ্যাঁ এখানেও প্রচুর গরম, দিদিও বলে প্রচুর গরম। তো তারপরেও মানে যখন কম্পেয়ার করা হয় বলে যে তোদের ওখান থেকে একটুখানি ঠান্ডা আছে, এটাই যা। যাই হোক চলো, ওদিকে জামা কাপড় সমস্ত কিছু মেলে আসা হয়ে গেল আমার। তারপরে এখন এই দিকটা এসছি হচ্ছে এখন বেড কভারটা চেঞ্জ করে নেব। আদিওম ঘরে নেই, আদিওম বেরিয়েছিল পাপার সাথে একটুখানি, পাপা গেছে পাশের বাড়িতে একটা দরকার আর কি।
গেছে। তো ওখানটা আদিমকে বলো চল ঘুরে আসি, আজকে যেহেতু রবিবার দিন ওরা ঘরে আছে আর আমার হাজব্যান্ডও ঘরে আছে। তো চটজলদি কাজগুলো করে নিচ্ছি, যত বেশি লেট হবে তত বেশি কিন্তু গরমের পরিমাণ বাড়বে, তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। তবে আরও একটা ব্যাপার এটা আমার মধ্যে আছে, আমি জানি না এটা তোমাদের কার কার মধ্যে আছে, প্লিজ প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও। একদম সকালবেলা আমি কাজ করার কোনো এনার্জি মনে হয় পাই না। একটু যদি বেলাটা বাড়ে তাহলে আমি কাজ করার এনার্জি পাই, কি শীতের দিন কি গরমের দিন সকালবেলা উঠিয়ে কোনো ভারী কাজ আমি করতেই পারি না। বাড়ির নিচ থেকে গাড়ি যাচ্ছে, কতবার বলো ক্যামেরাটা মানে ভয়েস ওভার দিতে গেলে আমি অফ করব বলো তো, কিছু করার থাকে না, নয়েজ প্রত্যেকবারই পাও, আজকেও সেম ব্যাপার। আর চলে এলাম আজকে হচ্ছে এখন কিচেনে এসে আগে হচ্ছে এদিকে চাল ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দেবো। আর হচ্ছে আজকে পটলের একটা রেসিপি করব তোমাদের সঙ্গে, যদিও আমি শেয়ার করেছি আমি পটলের রেসিপিটা, তারপরেও আরেকবার শেয়ার করছি। তেল পটল, যেটা কিনা আমার ভীষণ প্রিয়, তেল পটল, দই পটল, পটলের দলমা, তারপরে ওদিকে হচ্ছে তোমার পটল খাসি, যেটাকে বলা হয় পোস্ত পটল আর কি, আমরা কেউ গ্রাম বাংলাতে পটল খাসিও আমরা বলে থাকি। তারপরে হচ্ছে এদিকে চিংড়ি পটল, আমার কিন্তু খুব ভালো লাগে, ইভেন আমি পটল ভাজি দিয়েও আমি গরম গরম ভাত খেয়ে নেবো, এত আমার ভালো লাগে। তো আজকে সেটাই করব, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। দুপুরবেলা রান্না করবো হচ্ছে, এদিকে ভাত আমার হয়েও গেছে দেখো। দুপুরবেলা করবো হচ্ছে তেল পটল আর তার সাথে করবো ডিমের তরকারি। আর এক গাদা পটল রয়েছে, কারণ জানো তো আমি পটল খেতে খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড মানে পটলের দিনে মোটামুটি বাজারে গেলে, ও তো খুব একটা বাজার করে না, আমি করি। তো আমি পটলটা বাজারে গেলেই হলো মাছটা আমি নিয়ে আসি, কারণ আমার খুব ভালো লাগে খেতে তেল পটল বা পটল ভাজি, পটলের মানে দই পটল বা পটল দিয়ে চিংড়ি মাছ, খুব ভালো লাগে আমার খেতে। শুধু পটল ভাজি খেতেও আমি খুব ভালোবাসি। তো আমি গত পরশু দিন 1 কিলো পটল নিয়ে এসেছিলাম, কালকে রাত্রেবেলা আবার যখন ঢুকলো আবার 1 কিলো নিয়ে এসছে, তো অনেকগুলো পটল, প্লাস আগেরও 2-3টে রয়েছে ফ্রিজে। তো ভাবলাম চলো আজকে তেল পটল করা যাক। আর কি করব ভাবলাম, তো মাছ রয়েছে ফ্রিজে, মাছের মাথা রয়েছে আর ছোট ছোট কোনো মাছ রয়েছে, কাটতে হবে, আমি এখন কাটতে পারবো না। তো মনে করো ডিমের তরকারি করি, তো ডিমের তরকারি আর তেল পটল করবো, এটাই হচ্ছে করবো আজকে। হচ্ছে রবিবার, কিন্তু আদিওম হচ্ছে, আর আদিওমের পাপা একটুখানি বেরিয়েছে আর কি, পাশে একটা বাড়িতে গেছে, একটা দরকার আর কি, আদিওমের পাপা গেছে, তো আদিওমকে নিয়ে গেছে সাথে, সে কারণে ঘর বাড়ি পুরো নিস্তব্ধ শান্ত রয়েছে আমার। আর একটা জিনিস ভিজিয়েছি তোমাদেরকে দেখাই, ভিজিয়েছি আর কি, এটা হচ্ছে অনেকটা মানে ছোট হয়ে গেছে, কিন্তু অনেকটাই বড় ভিজিয়েছিলাম। তো আমি মৌরিও দেই, কিন্তু এখন আর মৌরি দিলাম না, দুপুরবেলা খাবো তো, রাত্রেবেলা যদি ভেজায় তাহলে মৌরি দেই। তো এখন মৌরি দিলাম না, শুধু মিষ্টিটাই খাবো। আর দুপুরবেলা ইচ্ছে আছে একটুখানি বেলের শরবত খাবো, কারণ বেল রয়েছে ফ্রিজে 3খানা। তো মানে 5খানা বেল আনা হয়েছিল, তার মধ্যে 2খানা অলরেডি খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ প্রত্যেকদিন যেহেতু ভিডিও দেই না, আর আমি যেদিনকে ভিডিও করি না সেদিনকে মানে যা যা কিছু রান্না করি না কেন বা যাই করি না কেন কিছু শেয়ার করা হয় না। তো আজকে ইচ্ছা আছে বেল একটা ভেঙে দুপুরবেলা খাওয়ার জন্য। তো চলো দেখি ঝটপট করে আগে রান্নাটা কমপ্লিট করি। তেল পটল করার জন্য এখানটা আমি তো পটল কেটে নিয়েছি, তবে আমার ভুল হয়েছে, আরও একটু যদি পটল আমি নিতাম ভালো হতো। যাই হোক, ওদিকে আগেও কিন্তু আমি বসে দিয়েছি ডিমের তরকারি, ডিমের তরকারি প্রায় হতে চললো, আর এদিকে এখন পটলগুলো আমি তেলে ভেজে নেব। আর হ্যাঁ, পটল আমি যখন ভেজে নেব তখন কিন্তু আমি কোনোভাবে আমি হলুদ দেব না, কারণ এমনিতেই পটল হলুদ দিয়ে ভাজলে দেখবে তেলটা বেশি পুড়ে যায়, আর সেই পোড়া তেলটা না কোনো কিছুতে ভালো লাগে না খেতে। তো সেই কারণে যখন আমি পটল ভাজি না কেন, নর্মাল যখন ভাজি খাই পটল তখন আমি হলুদ দিই, বাট আমি তেল পটল, দই পটল এই সমস্ত কিছু করতে গেলে তখন আমি কিন্তু কোনোভাবে হলুদ দিয়ে ভাজি না, প্লেন একটু লবণ দিয়ে ভাজি। আর ওদিকে হচ্ছে বললাম ডিমের তরকারি করব, ডিমের তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি। এই গরমের মধ্যে বেশি কিছু করব না, শুধু ডিমের তরকারি আর তেল পটল। তো এখানটা দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আর পটলের দুদিক কিন্তু আমি চিড়ে দিয়েছি, ঠিক আছে। অনেকে কি হয় যে পুরো মাঝখানটা পুরো চিড়ে দেয়, তো সেক্ষেত্রে না আমার আর কি খুব ভালো লাগে না, দুদিকটাই মনে হয় একটু কেটে দিলে আমার বেশি ভালো লাগে। এখানটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি শুধুমাত্র, সোমবারে আদার্স আর কিচ্ছু দিইনি। তবে হ্যাঁ, তোমরা একটুখানি গরম মশলা মানে দারচিনি এলাচ দিতে পারো, গোটা দারচিনি বা এলাচ কোনোটাই ঘরে আমার ছিল না বলে আমি দিতে পারলাম না, দিলেও ভালো লাগে। আর এখানটা ব্লেন্ড করেছি, ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি,
একটা টমেটো দিয়েছি, মানে হাফ ইঞ্চি মতো আদা দিয়েছি বলতে পারো, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়েছি। তবে ওই যে মশলার পরিমাণ কিন্তু একদমই কম। আর এখানটা আমি জল দিয়ে, যেহেতু ব্লেন্ড করেছি, অবশ্যই আমি জল দিয়েছি একটুখানি। আর তেল একটু বেশি দিতে হয় তেল পটল বা এই সমস্ত মানে কষা কষা জাতীয় খাবারে, তো তেল দিয়েছি বেশ একটু ভালোই পরিমাণে। তবে হ্যাঁ, মশলা কিন্তু একদমই কম দিতে হবে, মশলা কিন্তু বেশি দিলে ভালো লাগবে না খেতে। আর এদিকে তো ডিমের তরকারি আমার মোটামুটি কমপ্লিট, এখন নামিয়ে দেবো। ডিমের তরকারিটা মোটামুটি কমপ্লিট না হয়ে গেছে আগে আমার ডিমের তরকারি, তবু গ্যাসের উপর আমি রেখে দিয়েছিলাম। তো ডিমের তরকারি আমার করে এক সাইডে আমি নামিয়ে রেখে দিলাম। আর এদিকেও কিন্তু মশলা কিন্তু আমার পুরো একদম মানে তেল থেকে মশলা আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে কিন্তু অনেক জল দিইনি, তোমরা দেখতে পাচ্ছ। আর পটলের পরিমাণটাও আমার কম হয়ে গেছে, আর একটু বেশি দিলে আমার ভালো হতো। তো যাই হোক, আমার জলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো আমি তেল। এক্সট্রিমলি সরি, পটল, আমি তেল বলছি, পটল আর কি দিয়ে দেবো। তো দারুণ হয়েছিল খেতে। এইভাবে যদিও আগে তোমাদের সঙ্গে দই পটল আমি শেয়ার করেছিলাম, তবে দই পটলের রেসিপিটা আরও একটু আলাদা রকম হয়, মানে একই রকমই হয়, তবে আর একটু অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হয় আর কি। তবে এত টেস্ট হয়েছিল তেল পটলটা, আজকে কি বলবো, ওই যে বললাম আমার তো খুব ভালো লাগে পটল তরকারি, নর্মালি এমনি ভালো লাগে, তারপরেও আজকে খুবই ভালো হয়েছিল। তো ডিমের তরকারি, পটল, এই যে তেল পটল, আর টক দই তো রয়েছে, প্রত্যেক দিন ফ্রিজে টক দই থাকে আনা, কখনো আনি কখনো নিজে দই পাতি, ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুর লাঞ্চ মেনু। আর এই যে আম আনা হয়েছে, এবার এই যে এবার দুবার আর কি আম খাওয়া হবে, মানে দুবার করে আম আনা হলো এই সিজনে। তো 7 পিস আম আনা হয়েছে, 1.5 কিলো আম আর কি আমি নিয়ে এসেছিলাম গিয়ে। তো 2 পিস আবার ঠাকুর ঘরে রেখে দেওয়া হয়েছে, আর এখানে 5 পিস ধুয়ে আবার রেখে দেবো। তো আম খেতে তো খুবই ভালোবাসি, আমার আদিওমও আম খেতে ভীষণ ভালোবাসে। তো এখন মোটামুটি প্রত্যেক দিন সবার ঘরে যেরকম আম, আমাদের ঘরেও অন্যথা কিছু না। তো চলো, আজকে ব্লগ এই আম ধোয়া দেখিয়েই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা জানাচ্ছি, বাই।